হয়েছে ধর্মীয় মেরুকরণ। বিজেপি তৃণমূল মিলে এটা করে রেখেছিল, হিন্দু হলে ভোট দিতে হবে বিজেপিতে। একইভাবে মুসলমানদের বুঝিয়েছে বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে ভোট দিতে হবে। ওরা ভেবেছিল এই করেই বোধহয় রাজপাট চিরকাল চলবে। বিজেপি পার্টি হচ্ছে অত্যন্ত ধূর্ত শেয়ালের মতো একটা পার্টি। এই পার্টি যাদের হাত ধরেছে, যাদের সাথে নিয়েছে, পরবর্তীতে তাদেরকে গিলে খেয়েছে। বিজেপির প্রথম দিককার সঙ্গে ছিল শিবসেনা, শিবসেনাকে ভেঙে দিয়েছে। আকালি দল, তাকেও সাইড লাইনের বাইরে বার করে দিয়েছে। এনসিপি, শরদ পাওয়ারের পার্টি, ভেঙে দিয়েছে। ওর সঙ্গে ছিল নীতিশ কুমার, এখন ওকে মুখ্যমন্ত্রী থেকে পাঠিয়ে দিয়েছে, রাজ্যসভার সদস্য করে দিয়েছে। ওর সঙ্গে ছিল হচ্ছে উড়িষ্যার বিজু জনতা দল, বিজু জনতা দলও শেষ, দখল করে নিয়েছে বিজেপি। আর শেষ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, বাকিরা জোটে ছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় একটা অদ্ভুত নাটকীয় কায়দায় তৃণমূল আর বিজেপি দুজনে মিলে সেটিং এর একটা সরকার চালিয়েছিল। আরএসএস এর কাছে ছিল দুজনের টিকি বাঁধা। এখন বিজেপি সরকার একের পর এক জনবিরোধী নীতি তারা গ্রহণ করেছে এই এক মাস সময়ের মধ্যে। প্রথম ধাক্কা যেখানে দিয়েছে সেটা মুসলমান মানুষ বেশি বাস করেন, তাদের দোকানপাট। তাহলে যাতে একটা পপুলার সাপোর্ট পাওয়া যায়, যে পদ্ধতিতে তারা এই ভোট করেছে সেই একই পদ্ধতিতে তারা এই পদক্ষেপ গ্রহণ করতে চেয়েছে। কিন্তু তারপর শিয়ালদায় হকারদের বিরুদ্ধে, তারপর দমদমে হকারদের বিরুদ্ধে, গতকাল যাদবপুরে হকারদের বিরুদ্ধে, যে হকারদের পেটে লাথি মারা হলো, যাদের রুটি রুজি জীবন জীবিকা কেড়ে নেওয়া হলো, তারা কারা, তাদের ধর্মের পরিচয় কি? এখন বলছে দেখো আমি ধর্মনিরপেক্ষ, আমি যখন লাঠি মেরে সব তুলে দিচ্ছি, বুলডোজার দিয়ে যখন সব দোকান ভেঙে দিচ্ছি, তখন ধর্মকে খেয়াল রাখছি না, সব ধর্মের মানুষকেই আমরা একইভাবে দেখছি। তাহলে কি দাঁড়ায়? বিজেপি একটি গরিব বিরোধী পার্টি। তারা গরিবের বিরুদ্ধে, খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে। যে মানুষ তাকে ভোট দিয়েছে, এই অধিকাংশ গরিব মানুষ হিন্দু, সেই গরিব মানুষ ভোট দিয়েছে বিজেপিকে। বলে যার ভোটে তুই চেয়ার পেলি তারই পেটে লাত মারলি। এত কম সময়ের মধ্যে এত বিপুল পরিমাণ মানুষ যে সরকারকে এনেছে সেই সরকারের বিরুদ্ধে অতীতে কোনোদিন যায়নি। কাজেই বিজেপি তার নিজের পতনের ইতিহাস প্রথম এক মাসে নিজেরাই লেখা শুরু করে দিয়েছে। আর এই মানুষের পাশে মানুষ তার অভিজ্ঞতার মধ্যে থেকে বুঝছেন লাল ঝান্ডা আছে। যাদবপুরের সেই ছেলেটা বলছে, ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই ছেলেটি বলছে যাদের আমাদের পাশে থাকার কথা ছিল না আজকে তারা আমার পাশে, আর যাদের জন্য করলাম তারা আমাদের পাশে নেই। তৃণমূল তো গলে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। বিরাট বিরাট সম্পদের মালিক। এখন কেউ সেটিং করছে, শান্তি কিনছে বিজেপির কাছ থেকে, নিভৃতে গোপনে সেটিং হচ্ছে। আর কিছু অল্প কুমিরছানা দেখানো হচ্ছে টেলিভিশন চ্যানেলে, এর কোমরে দড়ি বাঁধা হচ্ছে, ওর প্রাসাদ। আচ্ছা, একটা প্রাসাদ বুলডোজার ভাঙছে কেউ দেখেছেন? দিলীপ মণ্ডলের বিশাল বাড়ি, 7 মহলা প্রাসাদ, তৃণমূলের প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, এক পিস বিজেপির বুলডোজার গিয়েছে এই ধরনের বেআইনি, এই ধরনের প্রাসাদ যা সুড়ঙ্গ ছিল, এরকম একটা ভাঙতে যায়নি। তো বেআইনি জিনিস কি কম আছে রাজ্যে? একটা বেআইনি জায়গা তো যায়নি। কেবলমাত্র বেআইনি চোখে পড়লো গরিব মানুষের জীবনে জীবিকায়। রেল লাইনের ধার ধরে যে মানুষ বসে থাকে তারা কারা? সবারই তো ইচ্ছে করে একটা পাকা বাড়ির বাসিন্দা হই, বাড়ির দলিল থাক। সাত করে কেউ রেল লাইনের ধারে ঝুপড়ি ঘরে থাকতে যায় না। তাহলে এই মানুষ কার? এই মানুষ এই দেশের না? ওই মানুষের এই পৃথিবী, এই আকাশ বাতাস জল, এখানকার বাকি সব কিছু সম্পদ
তার অধিকার ওই বস্তি ঘরের ঝুপড়ি ঘরের বাচ্চা ছেলেটার মেয়েটার নেই। এতটাই নির্মম অমানবিক একটা সরকার আমাদের মাথার উপর বসে গিয়েছে। 17 সাল থেকে বিজেপি করছে। দমদমের হকার বন্ধু, এই শিয়ালদার হকার বন্ধু বলছে নিজের পয়সায় বিজেপি করেছে, বিজেপিকে আনবার জন্য প্রাণপাত চেষ্টা করেছে। আজকে সেই বিজেপি ক্ষমতায় আসবার পরে আমার দোকানটাকে ভেঙে দিল। আমি তো এই বিজেপিকে আনবার জন্য কত কিছু করেছি, নিজের পয়সা খরচ করেছি। শেষ সম্বলটুকু যখন গুঁড়িয়ে দিচ্ছে, যে কোনো মানুষ ওই দোকান ঘরটার মধ্যে থাকা 2-4টে জিনিসই 2 হাতে তুলে নিয়ে আসতে পারবে। তাহলে আপনার কাছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি প্রাণের অনুভূতির, আপনি সেই জিনিসটাকে তুলে আনতে চাইবেন। দমদমের সেই হকার বন্ধু তুলে নিয়ে এলেন 3টে ধর্মীয় গ্রন্থ, তার উপরে দেখা যাচ্ছে যেন বজরংবলী তার ছবি। তাহলে এই মানুষটি ধরেই নেওয়া যেতে পারে যে 3 দিন আগে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে আনন্দের বহিঃপ্রকাশ ঘটিয়েছে বিজেপি জেতায়। আজকে স্কুলের ইউনিফর্ম পরা বাচ্চা দুটো মেয়ে তার বাবার ভেঙে যাওয়া দোকানটার সামনে এসে দাঁড়িয়ে কাঁদছে। এদের লেখাপড়া, এদের উন্নত জীবন, তা সব কিছু নির্ভর করছে তার বাপের এই কষ্টের দোকানটা, ছোট্ট দোকানটা। বিজেপির লোকেরা এতটা পাষণ্ড, এতটা অমানবিক, তাকে ভেঙে গুড়িয়ে দিতে পারে। কেউ কেউ বলছেন হকাররা না খুব বড় লোক, বিজেপির নেতা। এরা গরিব না, এরা বড় লোক। যে হকার চা বিক্রি করে, যে ঘুগনি বিক্রি করে, লজেন্স বিক্রি করে, ঝালমুড়ি বিক্রি করে, এরা সবাই বড় লোক। এইরকম একটা রাজত্ব তৈরি হওয়ার পরে আমরা দেখলাম আরো বেশি হিন্দু মুসলমান ভাগ করবার, চওড়া করবার চেষ্টা তারা করে চলেছে। একটার পর একটা পদক্ষেপ তারা যা গ্রহণ করছে তা হচ্ছে তাই। বাংলার ইতিহাস, বাংলা সংস্কৃতি বিজেপির জন্য নয়। তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ মানুষ তৃণমূলকে সরাতে চেয়েছেন, তৃণমূলকে বর্জন করতে চেয়েছেন। এই নির্বাচনে মানুষের তৃণমূলের প্রতি ক্রোধ, ঘৃণা, রাগ তার বহিঃপ্রকাশ ঘটেছে, যেটা অনেকাংশে বিজেপি সেটাকে পুঁজি করতে পেরেছে। এখন লড়াই কি? এখন লড়াই হচ্ছে বিজেপির মতাদর্শের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। লড়াই একরকম না, আর্থিক দিক থেকে লড়তে হবে, আদর্শের দিক থেকে লড়তে হবে, রাজনীতির দিক থেকে লড়তে হবে, সংস্কৃতির দিক থেকে লড়তে হবে। পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান একত্রে থেকেছে, একে অপরের সঙ্গে বন্ধুত্ব, সৌভ্রাতৃত্বের সম্পর্ক, এই সম্প্রীতি বিনষ্ট করে মানুষকে ধর্মের নামে, পরিচিতির নামে ভাগ করে ভোটের যে বিন্যাস তৈরি করা হচ্ছে, সেই নতুন বিন্যাস অনুযায়ী তারা ক্ষমতায় থাকতে চায়। একে পরিবর্তন করবার লড়াই তো বামপন্থীরা লড়ছে।